অবাক হতে হয়। সাইদুর রহমানকে বললাম কি ব্যাপার ডেকেছিলেন বলে, আম্মা বলল হ্যাঁ তোমাকে না বলে তোমার একটা চাকরি ঠিক করেছি রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ, তুমি না গেলে আমি অপমান হব। এই দেখেন আমার কাজের গতি, ছাত্র জীবনের গতি ওইরকমই আছে। হঠাৎ আব্দুস সামাদ সালাফি আমাকে বলছেন মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে অতঃপরত জড়িত ছিলেন নায়েবে আমির আব্দুস সামাদ সালাফি সাহেব, একজন পণ্ডিত মানুষ। উনি একদিন আমাকে বলছেন তোমাকে নওদাপাড়া যেতেই হবে, যেতেই হবে যে কোনো মূল্যে, আজ হোক আর কাল হোক। তিনি জোর করে নওদাপাড়া নিয়ে গেলেন। ওটা আমার হিসাবের বাইরে। নওদাপাড়া নিয়ে একদিন আমাকে বলা হচ্ছে পিস টিভিতে যেতে হবে, এটাও আমার হিসাবের বাইরে। আর যেদিন আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর মাদ্রাসা মাঠে বক্তব্য দিয়েছিলেন, সেদিন আমি আমার মায়ের কোলে ছিলাম। সেদিন আর মা বলেছিলেন যে তুমি আমার ছেলেটাকে আব্দুল্লাহ বিন ফজলের মতো করে কবুল করিও। আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহকে আমি চোখে দেখিনি, আমি তার বক্তব্য শুনেছি ক্যাসেটে। আপনারা আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? একজন ময়মনসিংহ জামালপুরের লোক, বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দিতে পারতেন রাইফেলের গুলির মতো। মানুষ পেশাব পায়খানা বলে ভুলে যেত। 4 ঘন্টা থেকে তিনি 8 ঘন্টা বক্তব্য দিতে পারতেন স্বাভাবিক গতিতে। যিনি বাংলা ভাইয়ের সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমানের পিতা হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ। তার 3টে ছেলে আব্দুর রহমান, ওবায়দুর রহমান, আতাউর রহমান। আব্দুর রহমান আতাউর রহমানের ফাঁসি হয়েছে, ওবায়দুর রহমান আজও জেলে। আল্লাহ তুমি দয়াবান, তুমি দয়া করো, আল্লাহুম্মা আমিন।